নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরের কৌটোগুলোর মধ্যে এমন কিছু মশলা লুকিয়ে থাকে মাঝে মধ্যে, যাকে বলা যেতে পারে আমাদের জন্য একদম রত্ন। প্রতিদিন হয়তো আপনারা ব্যবহার করছেন, কিন্তু তার আসল ক্ষমতাও কিন্তু আপনারা জানেন না। আজকে জানাবো এলাচের কথা, যাকে মশলার রানীও বলা হয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন যে প্রতিদিন নিয়ম করে মাত্র 2টো করে যদি আপনি এলাচ খান, তাহলে 15 দিনের মধ্যেই আপনার শরীরে এমন কিছু পরিবর্তন আসবে যেগুলো আপনি দেখলে নিজেই অবাক হবেন। আজকের ভিডিওতে একদম বৈজ্ঞানিক তথ্য সহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে এর কী কী গুণাগুণ বা উপকার রয়েছে আপনার শরীরের জন্য, এবং কিভাবে খেলে সবথেকে বেশি বেনিফিট পাবেন। কেন এলাচ এত শক্তিশালী, অর্থাৎ এর মধ্যে কী এমন পুষ্টিগুণ রয়েছে? এলাচকে এই মশলার রানী বা এত পুষ্টিগুণ কেন রয়েছে তা জানার জন্য এর গঠনটা জানা দরকার। এলাচের মধ্যে বেশ কিছু উপাদান রয়েছে, একটু টেকনিক্যাল টার্ম হবে, কিন্তু সেগুলো আপনারা জানলে আশা করি আপনাদের উপকারী হবে। প্রথম হচ্ছে সিনিয়ল নামে এক ধরনের উপাদান রয়েছে, যেটা কি না এলাচের তেলের প্রধান উপাদান, যা ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করে, শ্বাসকষ্ট দূর করতে কিন্তু দুর্দান্ত কাজ করে, এবং এটা একটা অপরিহার্য তেল যা আপনার হজমেও সাহায্য করে। লিমোনিন এবং টেরপিনিন এই দুটো নামে কিন্তু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের মধ্যে তৈরি হওয়া যে ফ্রি র্যাডিক্যালসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু নির্মূল করে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া এলাচের মধ্যে ইলেকট্রোলাইটস রয়েছে ভরপুর মাত্রায়, এবং মিনারেলসের মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু এর মধ্যে থাকে, এবং এই পটাশিয়াম থাকার জন্য আমাদের হৃদস্পন্দন কিন্তু সঠিকভাবে চলাচল করতে পারে। তা বাদ দিয়েও এর মধ্যে ভিটামিন সি এবং রাইবোফ্লোবিন রয়েছে, যা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করতে কিন্তু সাহায্য করে। এবারে জানাবো আপনাদেরকে যে এলাচ আমাদের শরীরের জন্য কি কি উপকার করতে পারে। প্রথম হচ্ছে যে আপনার হজমে সহায়তা করে। অনেকেরই খাবার দাবার খাওয়ার পর পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিডিটি এরকম সমস্যাতে ভুগে থাকেন। এলাচ খেলে পাকস্থলীদের পাচক রসটা একটু বৃদ্ধি পায় এবং আপনার মেটাবলিজমকে বাড়িয়ে দেয়। 15 দিন যদি টানা আপনি খান 2টো করে, তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য, গ্যাস অম্বলের সমস্যা দেখবেন 15 দিন পরে নির্মূল হয়ে গেছে। দ্বিতীয় উপকারিতা হলো ডিটক্সিফিকেশন এবং শরীর বা ত্বকের উজ্জ্বলতাকে ঠিক রাখা। আমাদের রক্তে অনেক সময় আমাদের খাবার দাবার, দৈনন্দিন লাইফস্টাইলের জন্য টক্সিন জমে, যেগুলো শরীরের বাইরে স্কিনে, চামড়ার উপরে কিন্তু রিফ্লেক্ট করে অ্যাকনি, ব্রণ, পিম্পলস এই আকারে। এলাচ এক্ষেত্রে একটা ন্যাচারাল ডিটক্সিফায়ার রূপে কাজ করে, কিডনি এবং লিভার থেকে বিষাক্ত পদার্থকে বাইরে বের করে দেয়। তাই এটা নিয়মিত আপনি যদি খান, তাহলে আপনার ত্বকের জেল্লা, গ্লো এগুলো কিন্তু আবার ফেরত আসতে পারে। আমাদের শরীরের হার্ট এবং বিশেষ করে রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য এলাচ বলা যেতে পারে আশীর্বাদ স্বরূপ। মুখ এবং দাঁতের সুরক্ষাতেও কিন্তু এটা দুর্দান্ত কার্যকর। আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে, দাঁতে মাঝে মধ্যে ব্যথা যন্ত্রণার সমস্যাতে ভুগছেন, মাড়ি থেকে রক্ত পড়ছে, ওরাল হাইজিন ঠিক নেই, তাহলে সেক্ষেত্রে এলাচ মুখের ভেতরের যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে নির্মূল করতে সাহায্য করে। নেক্সট যে উপকারিতার কথা বলবো, সেটা আপনার মানসিক স্বাস্থ্য এবং স্ট্রেস ম্যানেজমেন্টেও ভূমিকা রয়েছে। কীরকম? এটাকে বলা হয় অ্যারোমা থেরাপি। এলাচের মধ্যে দেখবেন একটা বেশ সুন্দর সুগন্ধ রয়েছে, যা সরাসরি আমাদের মস্তিষ্কের যে নার্ভ রয়েছে তাকে শিথিল করে। গবেষণাতে দেখা গেছে চায়ের সঙ্গে যদি আপনি এলাচ মিশিয়ে খান, তাহলে কর্টিসল যে হরমোন রয়েছে তার মাত্রা অনেকটাই কমে, মানসিক চাপটা কিন্তু ধীরে ধীরে কম হয়। পরবর্তী উপকারিতা হলো ওজন কমানো এবং চর্বি যদি থাকে ঠিক করতে সাহায্য করে, কারণ এর মধ্যে বেশ কিছু উপাদান রয়েছে যেটা ফ্যাট বার্নিংয়ে সাহায্য করে। এলাচ আমাদের শরীরের পিত্তরস বা বাইল জুস যেটা রয়েছে নিঃসরণটাকে একটু বাড়িয়ে দেয়, যা চর্বি হজম করতে সাহায্য করে। পরবর্তী উপকারিতা হলো ফুসফুস এবং শ্বাসনালীর প্রদাহ, ইনফ্লামেশন, ঠান্ডা লাগার প্রবলেম, সর্দি কাশি হাঁচির সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য এটা দুর্দান্ত কাজ করে। বিশেষ করে এলাচ আপনার ফুসফুসে জমে থাকা মিউকাসকে কিন্তু বাইরে বের করতে সাহায্য করে। তাই শীতকালে এবং যদি আপনি একটু শহরাঞ্চলে বা যেখানে একটু দূষণ বেশি বা ঠান্ডা লাগা, সর্দি কাশির সমস্যাতে নিয়মিত ভোগেন, তারা এলাচ নিয়মিত যদি খান, তাহলে তাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে। এলাচের মধ্যে বেশ কিছু মিনারেলস বাদ দিয়েও কিন্তু এটা মধ্যে আয়রন, কপার, জিঙ্ক এবং ভিটামিন সি রয়েছে। এই আয়রন শরীরের লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, আর ভিটামিন সি সেই আয়রনকে শোষণ করতে সাহায্য করে। তাই নিয়মিত এলাচ খেলে আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা কিন্তু এক জায়গাতে মেনটেন থাকে।
এবারে চলে আসবো যে খাওয়ার সঠিক নিয়মটা কি। আপনি প্রথমত রাত্রেবেলা খেতে পারেন, ঘুমোতে যাওয়ার আগে চিবিয়ে খেতে পারেন 1টা বা 2টো এলাচের দানা ভালো করে চিবিয়ে তার সঙ্গে হালকা গরম জল খেতে পারেন। এবং এই 2টো এলাচ আপনাকে খেতে হবে। একটা এলাচ রাত্রে খাবেন ঘুমোতে যাওয়ার আগে, আরেকটা এলাচ আপনি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একই পদ্ধতিতে খেতে পারেন। এছাড়া আপনি এলাচের জল খেতে পারেন। 2টো এলাচ নিলেন এবং 1 গ্লাস জল নিলেন, সেটা ভালো করে এলাচগুলো থেতো করে গুঁড়ে সেই জলে ফুটিয়ে নেবেন। 5 থেকে 10 মিনিট ফোটানোর পর সেটা যখন ভালোভাবে মিশে যাবে তারপর সেই জলটা ঠান্ডা করতে পারেন অথবা চায়ের মতো করে অল্প অল্প করে পান করতে পারেন। সতর্কতা এক্ষেত্রে কিছু কিছু অবলম্বন করতে হবে। অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়। দিনে 2টো থেকে 3টের বেশি এলাচ খাবেন না। গর্ভাবস্থায় থাকলে সেক্ষেত্রেও খাবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন। এলাচ তো খুবই উপকারী, তবে কিছু কিছু সাবধানতা বা কারা খাবেন না সেটাও জানা দরকার। যেমন যাদের গল ব্লাডারের সমস্যা রয়েছে, যার পিত্তথলিতে পাথর রয়েছে, তারা কিন্তু এলাচ খাবেন না, কারণ এটা অনেক সময় আপনার ব্যথাকে বাড়িয়ে দিতে পারে। এছাড়াও যদি এলাচ খাওয়ার পর আপনার শরীরে অ্যালার্জি র্যাশ বের হয় তাহলে সেক্ষেত্রেও বন্ধ রাখতে হবে। সুতরাং বন্ধুরা, প্রকৃতি আমাদেরকে সুস্থ রাখার জন্য অনেক কিছু দিয়েছে, কিন্তু সেইগুলো কী কী আমাদের শরীরে উপকার করে সেই সম্পর্কে হয়তো আমাদের ধারণা নেই। সেই বিষয়ে আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করা এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।